দিনটি ছিল 25শে ডিসেম্বর 2024। এই দিনটিকে আমরা যারা খ্রিস্টান ধর্মাবলম্বী আছি আমরা যীশু খ্রিস্টের জন্মতিথি উপলক্ষে পালন করে থাকি। আর এই দিনটিকে আমরা কিসের জন্য পালন করি, কিভাবে পালন করি, আর এই দিনটিকে আমরা সারাদিন কিভাবে উদযাপন করি সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলা হবে। হ্যালো এভরিওয়ান, যিশুনার আসম, নমস্কার সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দীর্ঘদিন পর আপনাদের সামনে আবার ভয়েস ওভার দিয়ে ভিডিও নিয়ে আসছি। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা যারা খ্রিস্টান ধর্মাবলম্বী আছি বা মান্দি আছি আমরা কিভাবে যীশু খ্রিস্টের জন্মতিথি পালন করে থাকি, সেই উপলক্ষে আমরা কি আয়োজন করে থাকি এবং আমরা যারা আমাদের সমাজে আমাদের গোত্রে যারা আছি আমরা কিভাবে পালন করি সব কিছুই এই ভিডিওর মাধ্যমে বলা হবে। তো আমরা যারা বিশেষ করে যে গারো উপজাতি যারা আছি আমরা উৎসবটিকে যীশু খ্রিস্টের জন্মতিথি উপলক্ষে পালন করে থাকি। আর সেটা শুরু হয়ে থাকে 24শে ডিসেম্বর রাত থেকে 25শে ডিসেম্বর পর্যন্ত। তো 24শে ডিসেম্বর হচ্ছে যীশু খ্রিস্টের রাত 12টার সময় যীশু খ্রিস্ট আমাদের মাঝে এই পৃথিবীতে এসেছেন এবং জন্মগ্রহণ করেছিলেন। আর আমরা যেহেতু খ্রিস্টান, আমরা যীশু খ্রিস্টের অনুসারী, তার অনুসারী হিসেবে আমরা এই দিনটিকে বড়দিন হিসেবে পালন করে থাকি, যাকে ইংলিশে বলে মেরি ক্রিসমাস। তো এটি হচ্ছে যীশু খ্রিস্টের জন্মদিন। সেই দিন আমরা খ্রিস্টানরা যারা খ্রিস্টান ধর্মাবলম্বী সবাই উদযাপন করে থাকি। তো সেই দিনে হচ্ছে শুরুটা হয় আমাদের 24 তারিখ রাতে প্রার্থনা মধ্য দিয়ে, প্রার্থনা গির্জা প্রেয়ার যাই বলেন তার মধ্য দিয়ে শুরু হয়। রাতে আমরা সবাই গির্জায় যাই এবং প্রার্থনা করি, যিশুর কাছে নিজেদেরকে আমরা উৎসর্গ করে থাকি। আর সেই রাতে আমাদের সংকীর্তন হয় সারা রাত। আমরা যারা খ্রিস্টানরা আছে আমাদের প্রতিটি বাড়ি বাড়ি, আর এই দিনে আমরা ধনী গরিব সবাই মিলে এলাকায় মূলত আমাদের সমাজে যারা থাকে প্রত্যেকের ঘরে ঘরে আমরা সংকীর্তন করে থাকি। আনন্দ উৎসব, ছোট বড়, ছেলে মেয়ে, নারী পুরুষ সবাই মিলে আমরা এই দিনটিকে আনন্দ উপভোগ করি। সারা রাত সংকীর্তন হয়। আর এইটা মূলত প্রতি বছরই হয়ে থাকে, শুধুমাত্র এই বছর 2024 সাল বলে এই বছরই হবে এটা না, এটা আমরা প্রতি বছরই উদযাপন করে থাকি এবং সেম দিনে সেম ডে। তো আমরা যারা গারোরা আছি আমরা মূলত এই দিনটিকে এইভাবেই পালন করি। ওই দিন আমরা আমাদের যে কোনো একটা বাড়িতে ফিক্সড করে আমরা গ্রামের যারা আছি প্রত্যেকের জন্য একটা ভোজের আয়োজন করা হয়। আর সেই আয়োজনে এলাকার সবাই সম্মিলিতভাবে অংশগ্রহণ করে থাকে একই বাড়িতে সবার জন্য। তো এটা আবার এক বছর এক বাড়িতে, আবার নতুন বছর আসলে আরেক বাড়িতে পাঠানো হবে, ওই হিসেবে আমরা এটাকে জাস্ট উদযাপন করি। এটা হচ্ছে জাস্ট আমাদের বাহ্যিকভাবে, কিন্তু আধ্যাত্মিকভাবে মূলত এটা আমাদের যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে একটা আমাদের ধর্মীয় উৎসব এবং আত্মিক যে খাদ্য সেটার প্রতীক স্বরূপ আমরা এই আয়োজনটা করে থাকি। আর এখানে দেখেন এলাকার ছোট বড় সবাই মিলে, এখানে কোনো ভেদাভেদ নাই। এই দিনটিতে আমরা সবাই সবার আত্মীয় স্বজন, সবাই বন্ধু বান্ধব, সবাই সবার ভাই বোন, এই হিসেবেই আমরা এই দিনটিকে পালন করে থাকি। আর অনেকের মনে কৌতূহল হতে পারে যে এই যে কাঁধে নিয়েছে বাঁশের মধ্যে এটাকে কি ঝোলানো হয়েছে। সবারই একটা জাতীয় খাবার থাকে, যেমন মুসলিম ধর্মাবলম্বীদের গরুর মাংস ফেভারিট বা জাতীয় খাবার হিসেবে তাদের জন্য নির্ধারণ করা হয়। তো আমরা হচ্ছে শুকর, এই দিনে আমরা শুকরের মাংস খাই এবং শুকর জবাই করা হয়। তো এখানে হচ্ছে নেক্সট ইয়ার বা পরবর্তী নতুন যে বছর আসবে পরবর্তী বছরের জন্য কার বাড়িতে এই ভোজের আয়োজন করা হবে তার চিহ্নস্বরূপ সেই বাড়িতে এই বছর যে বাড়িতে এই আয়োজনটা করা হয়েছে সেই বাড়ি থেকে এই শুকরের পুরো একটা রান ওই বাড়িতে দেওয়া হবে, জাস্ট যে সামনে বছর এই বাড়িতে ভোজের আয়োজনটা হবে তার প্রতীক স্বরূপ এটা দেওয়া হয়। আর সেটাই হচ্ছে আনন্দের জন্য আমরা বা ক্যারি করার সুবিধার্থে বাঁশের মধ্যে একটা ঝুড়িতে করে সুন্দর করে করা হয়েছে। আর এখানে সবাই যে এই বছর যে বাড়িতে বড়দিন ছিল এখানে খাওয়া দাওয়ার পর সংকীর্তন শেষে
কীর্তন করতে করতে সবাই আমাদের চার্চে বা গির্জাঘরে গিয়ে আবার সেখানেও কীর্তন করা হয়েছে গির্জাঘরের মাঠে। ওইখান থেকে সংকীর্তন শেষ করে রাস্তায় হেঁটে হেঁটে নেক্সট ইয়ার যাদের বাড়িতে বড়দিন হবে ওদের এখানে যাওয়া হচ্ছে। আর এইখানে দেখতে পাচ্ছেন ছোট দুটি বেবির মাথায় যে প্রতীক দেওয়া হয়েছে কুতুব বলি আমরা, এই কুতুব হচ্ছে এইটার চিহ্ন স্বরূপ দেওয়া হয়েছে, কারণ হচ্ছে সামনে বছর ওনাদের বাড়িতে বড়দিন হবে। আর সামনে বছরের জন্য 2025 সালের জন্য বড়দিন বা ভোজের আয়োজন করা হচ্ছে আমার এই বোন সারথীদির বাড়িতে। যার কারণ হচ্ছে এই দুটি ছেলে বেবি হচ্ছে আমার দিদির। সবাই মিলে সংকীর্তন করতে করতে আমরা সারথীদির বাড়িতে যাচ্ছি। ওইখানে গিয়েও সেম সংকীর্তন করা হবে, সবাই মিলে আনন্দ করা হবে। ঠিক এইভাবে হচ্ছে আমরা প্রতি বছরই 24 তারিখ রাত হতে 25 তারিখের বিকাল বা সন্ধ্যার রাত পর্যন্ত আমরা আমাদের এই বড়দিন মেরি ক্রিসমাস ডেটা পালন করে থাকি। এটা আমাদের প্রতিটি খ্রিস্টান যারা আমরা আছি বা খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছে সবাই এই দিবসটিকে এইভাবে পালন করে থাকে। এইটা হচ্ছে জাস্ট আনন্দ করার জন্য এটা না, আমরা আনন্দটা আসলে মূলত এই কারণেই করছি যে যীশু খ্রিস্ট আমাদের এই পৃথিবীতে এই দিনে জন্মগ্রহণ করেছিলেন, তার প্রতীকস্বরূপ হচ্ছে আমরা আনন্দ দিনটি উদযাপন করে থাকি। তো অনেকেই হয় জানি যে অনেকেই জিজ্ঞেস করবেন যে আপু এখানে সবাই মিলে ঢোল নিয়ে কেন হচ্ছে কোথায় যাচ্ছেন, কেন এভাবে নাচানাচি করছে। তো তাই ডিটেলস এখানে সবাইকে বলে দেওয়া হচ্ছে। তো একে একে দেখুন এখানে আমাদের মাঝে কোনো ধরনের কে পুরুষ কে নারী, নারী আলাদা পুরুষ আলাদা, ছোট ছেলেরা আলাদা মেয়েরা আলাদা যুবতীরা আলাদা, এরকম কোনো ভেদাভেদ নেই। আমরা এখানে যারা আছি সবাই আমাদের আত্মীয় স্বজন, সবাই আমাদের ভাই বোন, সবাই আমাদের মামা কাকা বা কারো বাবা কারো চাচা, এরকম আমাদের ভিতরেও কোনো ভেদাভেদ নেই। যখন আমরা আনন্দ করি সবাই মিলেই একসাথেই করি। আর সেইটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এই ভিডিওর মাধ্যমে। যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সারথীদি, ওনার বাসায় হচ্ছে সামনে আবার বড়দিন হবে। তো ভিডিওর মাধ্যমে আসলে আমি চেয়েছি যে আপনাদেরকে, আমাদের খ্রিস্টান ধর্মাবলম্বীরা, যে মেরি ক্রিসমাস আপনারা সবাই শুনেছেন কিন্তু দিনটিকে কিভাবে আমরা পালন করে থাকি অনেকেই জানেন না বা দেখেননি। এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি এবং ডিটেলস বলার ট্রাই করেছি। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও বা ভিডিওটা লং, যেহেতু আসলেই একটি মাত্র ভিডিও দিয়ে সব কিছু বোঝানো সম্ভব না, কিন্তু আমি চেষ্টা করেছি আমার দ্বারা যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝানোর জন্য। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।